হোয়াটসঅ্যাপ ভালো বৃন্দগণ, আমি ইয়াসিন আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, এই দুনিয়াটা হাজারো রহস্যের মধ্যে ঘেরা। যেরকম অনেক অ্যাবনর্মাল আনন্যাচারাল জিনিস যা দেখলে বা শুনলে মনে হয় যেন এগুলো এই পৃথিবীরই না। যেরকম ভূত, প্রেত, জিন, দানব, মনস্টার, রাক্ষস, আরো কত কিছু আছে। এই অ্যাবনর্মাল আনন্যাচারাল জিনিসগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। ইতিহাসের বিভিন্ন পাতায় এদেরকে খুঁজে পাওয়া যায়, যেগুলোকে বর্তমানে আমরা ভূতের গল্প বা রূপকথা বলে উল্লেখ করি, এবং এগুলো সম্পর্কে আমরা কখনো না কখনো শুনেছি। কিন্তু তোমরা কি কখনো এমন একটা অর্গানাইজেশনের নাম শুনেছো যারা এগুলোকে ধরে বা এদেরকে বন্দি করে বা এদেরকে মেরে ফেলে? এটা কাইন্ড অফ একটা সিক্রেট অর্গানাইজেশন যার নাম এসসিপি। ওদিকে এসসিপি হলো একটা সিক্রেট গ্রুপ বা অর্গানাইজেশন যারা এই পৃথিবীকে অ্যাবনর্মাল এবং আনন্যাচারাল জিনিস থেকে রক্ষা করে, লাইক মনস্টার, ডিজিজ, ভাইরাস ইত্যাদি ইত্যাদি জিনিস। তো আজকে আমরা জানবো এসসিপি ফাউন্ডেশনের গল্প, যে এই এসসিপি ফাউন্ডেশনটা কিভাবে তৈরি হয়। গল্পটি শুরু হয় 1945 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল। তখন হিটলারের একটা সিক্রেট ফাউন্ডেশন ছিল। এই ফাউন্ডেশনটির মধ্যে 1600 বেশি টেকনিশিয়ান, সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার কাজ করে, এবং এরা আরো 51টি শাখার মধ্যে বিভক্ত আছে। এবং এই ফাউন্ডেশনের কাজ ছিল নাজি আর্মিদের জন্য অ্যাডভান্স ওয়েপেন তৈরি করা। সো এক একটি শাখার এক এক কাজ ছিল, কিন্তু 51 নাম্বার শাখাটি ছিল অনেক সিক্রেট, যার নাম SCA-51, যার ফুল ফর্ম সিকিউর, কন্টেন্ট অ্যান্ড অ্যাটাক। নাজি আর্মিদের এই শাখাটি পৃথিবীর নানা জায়গা থেকে আনন্যাচারাল এবং সুপার ন্যাচারাল জিনিসগুলোকে ধরে আনতো ও তাদের উপর এক্সপেরিমেন্ট ও রিসার্চ করে অনেক রকমের ওয়েপেন ডেভেলপ করতো। কিন্তু যখন 1940 সালে বড় বড় দেশগুলো যেরকম আমেরিকা, গ্রেট ব্রিটেন, চায়না, সোভিয়েত ইউনিয়ন একসাথে যুক্ত হয়ে নাজি আর্মিদের উপরে অ্যাটাক করে, তখন হিটলার বা নাজি আর্মিরা হেরে যায়। এরপরে দেশগুলো মিলে একটা অপারেশন কন্ডাক্ট করে যার নাম অপারেশন পেপার ক্লিপ, এবং এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল নাজি আর্মিদের সায়েন্টিস্ট তাদের ওয়েপেন টেকনোলজি চুরি করা, মানে দখল করে নিয়ে নেওয়া। এবং এই অপারেশনের সময় বাকি দেশগুলো জানতে পারে SCA-51 সম্পর্কে। এরপর থেকে তারা জানতে পারে এবং বুঝতে পারে যে পৃথিবীর মধ্যে সত্যি অনেক আনন্যাচারাল এবং সুপার ন্যাচারাল জিনিস আছে, এবং এই SCA শাখার আন্ডারই প্রায় 28টির মতো মনস্টার আটক আছে। যাই হোক, এরপরে গভর্নমেন্ট এটাকে সিক্রেট রাখে, কারণ তারা জানে যে সাধারণ মানুষ এগুলো জানতে পারলে তারা অনেক ঘাবড়ে যাবে। এ কারণে গভর্নমেন্ট এটাকে গোপন রাখে। প্লাস তারা SCA কে পরিবর্তন করে একটা নতুন সিক্রেট ফাউন্ডেশন তৈরি করে যার নাম SCP। এবং এই সিক্রেট ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো পৃথিবীকে এসব মনস্টার, দানব বা আনন্যাচারাল বা অ্যাবনর্মাল জিনিস থেকে রক্ষা করা। বর্তমানে এসপিসি ফাউন্ডেশনের 60টিরও বেশি দেশে বেস আছে। আবার অনেকেই বলে যে আমেরিকার এরিয়া 51 জায়গাটা আসলে হলো এসসিপি ফাউন্ডেশনের মেইন বেস বা অফিস। বর্তমানে এসসিপি আন্ডারে 6000-এরও বেশি এন্টিটি আছে। এসসিপি ফাউন্ডেশন মূলত কোনো এন্টিটি বা মনস্টারের উপরে প্রথমে রিসার্চ করে এবং সেই মনস্টারটিকে 7টা ক্যাটাগরিতে ভাগ করে। সেফ, ইউক্লিড, কেটার, থার্মাল, আর্গন, এরকমই অনেকগুলো ক্যাটাগরি আছে। কোনো মনস্টারকে খুঁজে পাওয়ার পর তার উপরে প্রথমে রিসার্চ করা হয়, এরপর তাকে একটা নাম দেওয়া হয় এবং তাকে একটা ক্লাসে ভাগ করা হয়, যেরকম SCP-993, SCP-101, SCP-0 ব্লা ব্লা ব্লা। মূলত তারা প্রথমে দেখে কোনো মনস্টার প্রকৃতির জন্য কতটা ক্ষতিকারক। যদি বেশি ক্ষতিকারক হয় তাহলে সেটাকে মেরে ফেলা হয়। আবার অনেক সময় কোনো মনস্টারকে আটক করে তার উপরে রিসার্চ করা হয়। এরপরে কিছু মনস্টার বা আনন্যাচারাল এন্টিটি আছে যারা কোনো ক্ষতি করে না, উল্টো প্রকৃতির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের মনস্টারদেরকে এসসিপি ফাউন্ডেশন রক্ষা করে, যেরকম SCP-993, SCP-999। এসসিপি ফাউন্ডেশনের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা আছে, যেরকম কিছু আননোন লিডার যারা পুরো এসসিপি কে কন্ট্রোল করে। এরপরে সায়েন্টিস্টদের গ্রুপ যারা এসসিপি এর উপরে রিসার্চ করে। এরপরে আছে এসসিপি প্যারামিলিটারি। এটা একটা খুবই ছোট এবং অ্যাডভান্স আর্মিদের দল যারা এসসিপি এর জন্য অনেক ছোটখাটো কাজ করে থাকে। মনস্টারদেরকে ধরা, মনস্টারদেরকে কন্টেইন করা অথবা মনস্টারদেরকে মেরে ফেলা, এই সকল কাজ এসসিপি প্যারামিলিটারিরা করে থাকে। এরপরে আরো অনেক র্যাঙ্ক আছে যেগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। তো এটাই ছিল এসসিপি ফাউন্ডেশনের ব্যাক স্টোরি।